আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। ৫ মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়ালো। গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে বললেন বাণিজ্য মন্ত্রী। ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলমান বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে। গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে কার্যকর পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারকে দিতে পারে। কার্যকর হলে সরকার তা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর বনানীতে টিএনটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিরোধী দলের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাদের যদি এমন কোনো পরিকল্পনা থাকে যা দিয়ে আগামী ৬ মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা যাবে তাহলে সেটা দেন, আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করে রেখে গিয়েছিল। এর ফলে মানুষ চিকিৎসা সেবা নিতে নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন বসবে। বিরোধী দলের কাছে ভালো কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি বলেন, আপনাদের যদি ভালো কোনো পরিকল্পনা থাকে সেটা উপস্থাপন করুন, আমরা সেটা বাস্তবায়ন করব। হাম ও হামের উপসর্গে ৫ মাসে মৃত্যু ৯০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে দেশে আরো ৮ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫ মাসে হামের উপসর্গে মারা গেছে ৮০৩ জন, আর হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ জন। এ পর্যন্ত মোট ৯০২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ জন, আর হাম শনাক্ত হয়েছে ৭০ জনের। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ঢাকায় মারা গেছে ৬ জন, আর সিলেটে মারা গেছে ২ জন। গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় যে দুর্ভোগ তৈরি হয়েছে তা দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ২ বছর লাগতে পারে। এই অবকাঠামো নির্মাণ শেষ হলে আগামী ২ বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। শনিবার দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থ বছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রী বলেন, দীর্ঘদিনের এই সংকট কাটাতে প্রয়োজন গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো। এজন্য এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ২ বছরের মতো সময় লাগবে উল্লেখ করে মুক্তাদির বলেন, এই ২ বছর শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ। তাই জরুরি ও প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কোনো সমাধান করা যায় কিনা তা নিয়েও সরকার কাজ করছে। মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্যকে সঠিক নয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমে এই প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশের পর শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে দেশটি। এতে বলা হয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তি এবং সাগর পথে অন্য দেশে পাড়ি দেওয়া, পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পে বসবাসকারীদের বিভিন্ন বিবরণ উপস্থাপন করেছে। লক্ষ্য করা গেছে, এই প্রতিবেদন প্রকাশনা ও সম্প্রচারগুলো একতরফা এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে। তাই রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রকৃত হিসাব পরিষ্কার করতে চায় মিয়ানমার। দেশটি দাবি করেছে, উত্তর রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের বিষয় বাস্তবতা ছিল যে ২০১৬ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০১৭ সালের আগস্ট আরসা সন্ত্রাসী গোষ্ঠী উত্তর রাখাইন রাজ্যের পুলিশ ফাঁড়ি এবং ব্যাটালিয়নে একযোগে এবং সমন্বিত হামলা
হামলা চালায়। এছাড়া সন্ত্রাসী গোষ্ঠীটি সরকারি কর্মচারী ও স্থানীয় লোকজনকে হত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়ায় তাতমাদাওকে সন্ত্রাস বিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হয়েছিল। আরসার সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি ও আক্রমণের ফলে স্থানীয় লোকজন অন্য শহর ও গ্রামে পালিয়ে যায় এবং বিপুল সংখ্যক বাঙালি বাংলাদেশে প্রবেশ করে। তাদের দাবি, রেকর্ড অনুসারে আরসা সন্ত্রাসী হামলার আগে রাখাইন রাজ্যের বুথিডং, মুংডো এবং রাথেডং টাউনশিপে 7,40,000-এরও বেশি বাঙালি বসবাস করত। এই ঘটনার পর 2 লাখের বেশি বাঙালি এই অঞ্চলে রয়ে যায় এবং 5,40,000-এর বেশি বাঙালি বাংলাদেশে পালিয়ে যায়। এসব পরিসংখ্যানের উপর ভিত্তি করে রাখাইন রাজ্য থেকে যে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত ব্যক্তির কথা বলা হয়েছে তা সঠিক নয়। মিয়ানমার বলছে, বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনে মিয়ানমার 2 মাসের মধ্যে বাংলাদেশের সঙ্গে 3টি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করে। এই চুক্তি অনুসারে মিয়ানমার 3টি অনুষ্ঠানে বাস্তুচ্যুত ব্যক্তিদের গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছিল। তবে বাস্তুচ্যুতদের কেউই মিয়ানমারে ফেরেননি। বাংলাদেশ কর্তৃপক্ষ প্রদত্ত 8,28,824 বাস্তুচ্যুত ব্যক্তির তালিকার মধ্যে মিয়ানমার 2026 সালের 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনকে যাচাই করেছে। এর মধ্যে 3,08,797 জন ব্যক্তি রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা বলে প্রমাণিত হয়েছে, যেখানে 4,241 জন ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রমাণিত হয়েছে। তবে 1,13,507 জনের তথ্য যাচাই করা যায়নি। উল্লেখিত পরিসংখ্যানের আলোকে বাংলাদেশের ক্যাম্পগুলোতে বসবাসরত সব লোক মিয়ানমার থেকে এসেছে এমন অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমার। দেশটি স্পষ্টভাবে এই অভিব্যক্তি ও অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে যে নৌকার মানুষ এবং অন্য ব্যক্তিরা যারা অন্য দেশ থেকে এসেছে তারা একটি জাতিগত পরিচয় দাবি করে, যা মিয়ানমারে কখনো বিদ্যমান ছিল না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, 1978, 1991 ও 1992 সালে পরিচালিত অভিযানের কারণে রাখাইন রাজ্য থেকে কিছু বাঙালি বাংলাদেশে পালিয়ে যায়। 2 দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী মিয়ানমার সফলভাবে 1978 এবং 1979 সালের মধ্যে 1,86,968 এবং 1992 এবং 2005 সালের মধ্যে 2,36,495 বাস্তুচ্যুত ব্যক্তিকে গ্রহণ করেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।